নমস্কার বন্ধুরা, আর&এ পেটস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। পাখি পালন সম্পর্কিত একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন। অনেকেই শখ করে বাড়িতে একটা দুটো পাখি পালন করে থাকি, কিন্তু পাখি কেনার আগে আমাদের কী কী দিক ফলো করা দরকার সেগুলো আমরা ঠিকঠাক খেয়াল করি না। নতুন পাখি কেনার আগে অবশ্যই আমাদের কয়েকটা দিক খেয়াল রাখতে হবে। যেমন হাটে বাজারে গিয়ে তাড়াতাড়ি পাখি কিনলে হবে না। আগে ভালো করে পাখিকে দেখতে হবে, তারপর পাখি ঠিক আছে কিনা সেটা খেয়াল করে তারপর পাখি কিনতে হবে। দ্বিতীয়ত, পাখির গায়ে ঠিকমতো শাইনিং আছে কিনা সেটা দেখতে হবে। একটা সুস্থ পাখি সবসময় গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। তৃতীয়ত, পাখির মলদ্বার দেখতে হবে। পাখির মলদ্বারে যেন পটি লেগে না থাকে। যদি পটি লেগে থাকে তাহলে বুঝতে হবে সেই পাখিটা অসুস্থ, তাহলে সেই পাখি নেওয়া যাবে না। চতুর্থত, পাখির পা দেখে নিতে হবে। পায়ের আঙুল ঠিক আছে কি না, ঠিক মতো দাঁড়াতে পারছে কি না সেটা দেখতে হবে। আর সবসময় পাখি অল্প বয়স্ক নিতে হবে, বেশি বয়স্ক পাখি নেওয়া যাবে না। অল্প বয়স্ক যেমন 3-4 মাস বয়স্ক পাখি কেনাই ভালো, কারণ নতুন পাখি পালকদের সবসময় 3-4 মাস বয়সী বাচ্চা নেওয়াই দরকার। বয়স্ক পাখি নিলে বিভিন্ন রকম সমস্যা হতে পারে, কারণ একটা বয়স্ক পাখি তখনই কেউ বিক্রি করে যখন সেই পাখিটা কোনো রকম সমস্যার সৃষ্টি করে। ঠিকমতো ডিম পাড়তে পারে না, ডিমে তা দিতে পারে না, ঠিকমতো বাচ্চাকে খাওয়াতে পারে না, বাচ্চার পরিচর্যা করতে পারে না, তখনই কেউ সেই পাখিটাকে বিক্রি করে। তাই বয়স্ক পাখি না কিনে নতুন নিউলি অ্যাডাল্ট অর্থাৎ 3-4 মাস বয়সী বাচ্চা কেনাই ভালো। তাহলে তোমার বাড়িতে এসে সেই পাখিটি ভালো করে সেট আপ হবে এবং ডিম বাচ্চা করাতেও সুবিধা হবে। তোমার বাড়ির পরিবেশের সাথে সেই পাখি মানিয়ে নিতে পারবে। আমরা যদি পাখি কেনার আগে এই সমস্ত দিকগুলি খেয়াল করতে পারি, তাহলে আমাদের ভবিষ্যতে কোনো সমস্যা হবে না। এই ধরনের আরও গুরুত্বপূর্ণ পরামর্শ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।